মোহনবাগানের তারকা ফুটবলারকে নিয়ে সামনে এলো বিরাট খবর। রীতিমতো মাথায় বাজ পড়ল সবুজ মেরুন সমর্থকদের। তাহলে কি মাঝপথেই দলের হাত ছাড়ছেন এই ফুটবলার? কেন হঠাৎ তাকে নিয়ে এমন খবর প্রকাশ্যে এলো? ডুরান্ট কাপের আগে তাহলে কি বিপদে পড়তে চলেছে মোহনবাগান? জিমি ম্যাকলারেন এই অজি স্ট্রাইকার আপাতত মোহনবাগানের প্রাণভোমরা। সবুজ মেরুন জার্সিতে মাঠে নামলেই গোটা দলের মধ্যে একটা বিদ্যুৎ খেলে যায়। কিন্তু শনিবাসরীয় বিকেল বেলা সেই জেমিকে নিয়েই কার্যত একটি খবর ছড়িয়ে পড়েছে মোহনবাগান শিবিরে। খবরটি শোনার পর সবুজ মেরুন সমর্থকদের মাথায় কার্যত বাজ। কিন্তু কি সেই খবর, আসুন জেনে নেওয়া যাক। 2025 ডুরান্ট কাপের ঢাকে ইতিমধ্যে কাটি পড়েছে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট রিজার্ভ দল মাঠে নামলেও নকআউট পর্বে যে তারা সিনিয়র দলকেই খেলাতে চায় তা বলাই বাহুল্য। আর সে কারণেই বিদেশি ফুটবলারদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আগামী 2রা অগাস্টের মধ্যে মেরিনার্স শিবিরে নাম লিখিয়ে ফেলে। এমনকি দলের হেড কোচ হোসে মলিনারও সেই একই সময় কলকাতায় আসার কথা ছিল। কিন্তু জিমি ম্যাকলারেনের একটি সিদ্ধান্ত ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আসলে কথা ছিল যে আগামী 29শে জুলাই কলকাতায় চলে আসবেন জিমি ম্যাকলারেন। সেই দিনই আবার মোহনবাগান দিবস উপলক্ষে আয়োজন করা হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। 2024-25 মরশুমের সেরা ফরওয়ার্ড আগে নির্বাচন করা হয়েছে বাগানের এই অজি ফরওয়ার্ডকে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 29শে মঞ্চে তার হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হবে। কিন্তু বেশ কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে আগামী 29শে জুলাই জিমি নাকি আসতে পারবেন না। কোনো ভিসার সমস্যার কারণে যে তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করছেন তা কিন্তু একেবারেই নয়। জানা গিয়েছে পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। শোনা যাচ্ছে 29শে জুলাইয়ের পরিবর্তে 4 অগস্ট তিনি ভারতে আসতে পারেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী 26শে জুলাই থেকে ডুরান্ট অনুশীলন শুরু করে দেবে মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত রিজার্ভ দলের কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানেই অনুশীলন সারবে সবুজ মেরুন ব্রিগেড। এরপর হোসে মলিনা কলকাতায় পা রাখলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। ডুরান্টে মোহনবাগানের অভিযান কিছুটা হলেও তাই দেরিতে শুরু হচ্ছে। আগামী 31শে জুলাই থেকে শুরু হবে মেরিনার্সদের খেলা। প্রথম ম্যাচে তারা ব্ল্যাক প্যান্থার্সের বিরুদ্ধে খেলতে নামবে।